লক্ষ্য করুন কোরআন কি বলছে, ওয়া কুল্লা ইনসানিন আলজান্নাহু তাইরাহু ফি উনুকিহি। প্রত্যেক মানুষের ভাগ্যলিপি আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় ঝুলিয়ে দেব। আমার কথা কি আপনারা বুঝতেছেন? গলায় ঝুলিয়ে দিবে। বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যা দেখি, এই যে মাইকের নিচে লেখা থাকে, এখানেও লেখা আছে কাউসার, আছে না নাই? তার মানে শিক্ষা কোথা থেকে এসেছে? কোরআন থেকে। গলায় ঝুলিয়ে দিবে। আপনি দুনিয়াতে কি করেছেন? কার হক মেরেছেন? কোন মেয়ের প্রতি অত্যাচার করেছেন? কখন বিড়ি খেয়েছেন? সব অপরাধগুলো আপনার গলায় ঝুলিয়ে দিবেন কে? আল্লাহ। কোন দিন? মরার পরে। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। কিয়ামতের দিন তার জন্য তার আমলনামার একটি গ্রন্থ বের করে দিব, তার সামনে খোলাখুলি ভাবে সে দেখতে পাবে। কথা কি বোঝা যায়? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন, পড়ো। ইম্পারেটিভ সেন্টেন্স, রিড ইওর রেকর্ড। তোমার খাতা পড়ো, দেখো। হোয়াট ইউ হ্যাভ ডান ওভার দ্য ওয়ার্ল্ড, ইউ উইল সি, ইউ উইল অবজার্ভ। তুমি দেখো দুনিয়াতে কি করেছো। আজ তোমার খাতার জন্য, তোমার পাপ কর্মের জন্য তুমি যথেষ্ট। ঘোষণা কে দিলেন? আল্লাহ। আপনারা কি আমার আলোচনা বুঝেছেন? বুঝতেছেন? বুঝতেছেন? আমি কোনো কিচ্ছা বলতে পারবো না, ওই যোগ্যতা আমার নাই। কোরআন বললে সওয়াব আছে না নাই? আর কিচ্ছা বললে সওয়াব আছে? সুতরাং কোরআন শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ। এবং উপস্থিত করা হবে তার আমলনামা, এরকম একটা ডকুমেন্ট, খাতা, এবং তাতে লিপিবদ্ধ আছে তার যে তা করেছে দুনিয়াতে। তুমি যে কিছু, যত কিছু অপরাধ করেছো, সম্পূর্ণ অপরাধের রেকর্ডগুলো তুমি কি করতে পারবে? দেখতে পারবে। এই অবস্থা দেখে সে আতঙ্কগ্রস্ত হবে, ভীত সন্ত্রস্ত হবে। হি বিকাম পারপ্লেক্সড সিং দ্য রেকর্ড অফ হিম। তিনি কি করেছেন এটা দেখে সে হতাশ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলবে, হায় হায়, দুর্ভাগ্য আমাদের। কি দুর্ভাগ্য? এটা কেমন গ্রন্থ যে ছোট বড় সব কিছু আল্লাহ তাআলা এখানে লিখে রেখেছেন। নাউজুবিল্লাহ। পাপ করা যাবে? অন্যদেরকে গালি দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এসব বিষয়গুলো যখন কিয়ামতের দিন আপনাকে আমাকে যখন উদ্ভাসিত করে দিবে, সে অবস্থা দেখে তারা ফ্যাকাশা হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে জানায় দিলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহু আকবার। সেদিন যারা দোজার ক্রাইমার, সেদিন যারা অপরাধী, এই অপরাধী ব্যক্তিগুলো আল্লাহর সামনে মাথা নত করে থাকবে। কিভাবে নত করে থাকবে? কেমন নত হবে? হাদিস শরীফের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভেড়ার মায়ের সামনে তার বাচ্চাদেরকে কখনো কি এরকম ভাবে দেখেছেন কেউ জীবনে? সবসময় কিভাবে দেখে তারা? ভেড়ার মানে হচ্ছে বাচ্চাদের সামনে যখন মায়েরা থাকে, তখন বাচ্চারা কিন্তু মাথা নিচু করে থাকে। সেদিন আমরা, আপনারা, তথাকথিত নেতারা আল্লাহর সামনে মাথা নত করে থাকবে।
এবার আল্লাহ তাআলা জানায় দিলেন ওয়ালকাউ ইলাল্লাহি ইয়াউমা ইযনিস সালাম, সেদিন আল্লাহর নিকট তারা খোলাখুলি ভাবে আত্মসমর্পণ করবে, খোলাখুলি ভাবে আত্মসমর্পণ করবে। তারা কোনো কথা বলবে না, একেবারে চুপ করে থাকবে আল্লাহর সামনে, এবং তারা একটা মেসেজ দিবে আল্লাহ তাআলাকে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তারা আল্লাহকে বলবে, রব আজকে আমরা সবকিছু দেখলাম, জানলাম, বুঝলাম, রব্বুল আলামিন একটু ছেড়ে দাও, তাহলে আমরা দুনিয়াতে আবার যাব, ভালো কাজ করব, তোমার দিন কায়েম করব, তোমার হুকুম আহকাম পালন করব, সব কিছু করব, আর কারো বিরুদ্ধে গালি দিব না, কোনো আলেমদেরকে ধরবো না, মসজিদে যাব, যাকাত দিব, এতিমের হক আদায় করব, সব কিছু করব, ছেড়ে দেন, আমি পরিপূর্ণ মুসলমান হয়ে ফিরে আসবো। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমার এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নাই। আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফফারিন আনিদ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, অহংকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নামে। আনিদ শব্দটি সিফাতে মুসাব্বা গ্রামাটিক্যাল ভাষায় বলা হয়, সেটা হলো অবাধ্য, বিরোধী। এমন মুসলমানের সন্তান আছে না, নামাজ না পড়ে রে ভাই ইমান ঠিক আছে বলে কিনা? এরা হলো আনিদ, এরা হলো কি অবাধ্য, ঠিক কিনা? আমাদের দেশের নেতারা তার কর্মীদেরকে বলতে পারে না তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলে? ওবায়দুল কাদের তো আজীবন শুধু জঙ্গির পক্ষে কথা বলে, ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট তৎকালীন সময় বলে গেল জঙ্গি জঙ্গি জঙ্গি, ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ আলেম কোরআনের বুলবুলি, তাকে ইন্ডিয়ার উস্কানিতে তার নেতৃত্বে দুনিয়া থেকে খতম করে দেওয়া হলো, ঠিক কিনা? তখন এই সমস্ত ব্যক্তিকে বলা হলো ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ, যাও জাহান্নামে। আনিদ শব্দটির ব্যাপারে বলা হয়েছে, বিখ্যাত ইসলামিক স্কলার ইমাম আবু বকর আজিজি লিখেছেন যে ওই ব্যক্তি যে তোমাদের সাথে সম্পূর্ণরূপে বিরোধিতা করে। আনিদ শব্দের অর্থ হলো সত্য বিমুখ। এটা কাফেরের প্রথম অপরাধ, যেটা আজকে ডোনাল্ড ট্রাম্প বলেছে, আমেরিকার প্রেসিডেন্ট, যে আমাদেরকে ফিলিস্তিন দখল করতেই হবে। এটা আজকের নিউজ। এটা হলো কাফেরের প্রথম কাজ। এত মানুষের প্রাণ নিল, এরপরেও বলে, তথা কথিত মানবতাবাদী বলে ফিলিস্তিন আমাদেরকে দখল করতেই হবে। এটা হলো কাফেরের কাজ, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর অপরাধ হলো নিজে তো ভালো কাজ করেই না, অপরকে ভালো কাজে প্রবল ভাবে বাধা দেয় কাফেররা। ওয়াল্লাযীনা কাফারু ইনফিকু লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। যারা কাফের, যারা বেঈমান, তারা ইসলামকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য, কোরআনুল কারীমের কথাকে মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য তারা কি করে? বাধা সৃষ্টি করে, ঠিক কিনা? তারা খরচ করে। আল্লাহ তাআলা বললেন ফাসাইনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসারাতান সুম্মা ইগলিবুন। তোমরা পারমাণবিক বোমা তৈরি করবা, মারবা, মারো, মিসাইল বানাবা, মারবা, মারো। এই ব্যয়গুলো একদিন তোমাদেরকে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানব হিসেবে তোমাদেরকে স্বীকৃতি দিবে, ঠিক কিনা? ইসরায়েলের প্রেসিডেন্টকে কেউ কি ভালোবাসে? আমাদের ফ্যাসিস্টকে কেউ কি ভালোবাসে? ভালোবাসে না। সুতরাং তোমরা হলো ইসলামের চূড়ান্ত দুশমন। তৃতীয় অপরাধ হলো তারা সীমা লঙ্ঘনকারী। চতুর্থ অপরাধ হলো তাওহীদের ব্যাপারে সন্দেহান, যার ফলে তাওহীদ বলতে কি আল্লাহকে তারা মানে না, যার কারণে তারা শরীফ থেকে শরীফা বানায়, ঠিক কিনা? সাদেক থেকে সাদিকা বানায়, শিক্ষা ব্যবস্থা, ঠিক কিনা? এরা আল্লাহকে মানে না। আপনারা কিছু করতে পেরেছেন? ওই চেয়ারে থাকে, যা ইচ্ছা তারা তাই করেছে। এরপরে তারা আল্লাহর সঙ্গে শিরক করে। এই সমস্ত কাফেরদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন মান্নাইল
খায়রি মুতাদিম মুরিব। কল্যাণকর কাজে তারা প্রবলভাবে বাধা দিবে, সীমা লঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারী। তাফসীর মাহফিলে ওই সমস্ত নেতারা আগে জুতা খাইছে না? জীবনে দেখছেন? আপনি দেখছেন কখনো? তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দেয় বাংলাদেশে কেউ দেখছেন কখনো? আমরা বিগত দিনে দেখেছি। যারা বাধা দিয়েছে তারা স্টেজে জুতা খেয়েছে। কোরআনুল কারিমে তাই বলছে তারা সীমা লঙ্ঘনকারী, এরা হলো কোরআনের চূড়ান্ত দুশমন। কথা বলেন ঠিক কিনা? সামনে নির্বাচন হবে, নেতা বাছাই করতে হবে, ঠিক কিনা? আমাদের দেশের নেতারা বলে কোরআন এবং সংবিধান এক নয়। এটা কি ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংবিধান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। নেতারা বলে কি কোরআন এবং সংবিধান এটা কি এক নয়। আমরা কোরআনের পরিচয় নয়, বরং আমরা দেশের পরিচয় পরিচিত। ঠিক? আমরা কিসের পরিচয়? কোরআনের পরিচয় পরিচিত। নেতারা আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবারে জানালেন الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب شديد। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোন মাবুদকে গ্রহণ করলো তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাবে শাদীদ, কঠিন আযাবে আমি নিক্ষেপ করব। ঘোষণা কার? আল্লাহর। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি বলেন, রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন জাহান্নাম তার গর্দান বের করে দিয়ে দিবে। আল্লাহু আকবার। এবং বলবে আজ আমি 3 শ্রেণীর মানুষের জন্য আমি নিযুক্ত হয়েছে। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলুন, কয় শ্রেণীর? 1 নম্বর হচ্ছে উদ্যত, অহংকারী, সত্যের বিরুদ্ধাচরণকারী ব্যক্তিদের জন্য জাহান্নাম। 2 নম্বর হলো আল্লাহ তাআলার সাথে অন্যদেরকে যারা শরীক করে তাদের জন্য আল্লাহর জাহান্নাম। 3 নম্বর হলো অন্যায়ভাবে মানুষকে হত্যাকারীর জন্য জাহান্নাম। এসব লোকদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম জড়িয়ে ধরবেন।